नमस्कार बंधुरा आज के सानडे स्पेशल लांचे बानिए निएछि मिक्सड फ्राइड राइस और कि करे बानालाम सेई रेसिपिटा तोमादेर साथे शेयर करते चलेछि। चलो देखे नेওয়া যাক कि करे बानालाम आजकेर मिक्सड फ्राइड राइस। একটা মিক্সির বাটি নিয়ে তাতে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিপি মতন সয়া সস। ভালো করে এখন এটাকে ম্যারিনেট করে নেব আর নিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে এখন রেখে দিচ্ছি। এখন এই যে চিকেনের একটা বডি পিস নিয়ে নিয়েছি, এটাকে একটু কেটে নিচ্ছি। প্রথমে সরু করে কেটে নেবো, তবে রেস্টুরেন্টে সবসময় দেখবে চিকেনের পিসটা একটু লম্বা ধরনের করে কাটা হয়, তাই আমি ঠিক সেই রকমভাবেই কেটে নিচ্ছি। তোমরা রেস্টুরেন্টে খাওয়ার সময় দেখবে চিকেনের পিসগুলো একটু এরকম লম্বা ধরনেরই থাকে, তাই এরকমভাবেই আমি এটাকে কেটে নিচ্ছি। এখন চিকেনের সমস্ত পিসটা কাটা হয়ে গেছে, একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম। পিসগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। ভিনিগার দিলে চিকেনটা সফট হয়ে যাবে আর ভেঙেও যাবে না। দিয়ে দিচ্ছি এক চিপি মতো সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর তারই সাথে যে পেঁয়াজ আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম একটু বেশি পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু রসুনের পরিমাণটা অবশ্যই চিকেনের ম্যারিনেটের সময় একটু বেশি দিতে হবে। সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে নিয়ে প্রায় আমি ঘন্টাখানেক ম্যারিনেট অবস্থায় এটাকে রেখে দেবো। ততক্ষণ ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সবজিগুলো আমি কেটে নিই। এখানে গাজর ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি বিনস, এগুলোকে একটু পিস করে নেব। সবজিটাকে আমি একটু ছোট ছোট করেই কেটে নেব, মাঝ বরাবর আধখানা করে নিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। এগুলোকে তারপর ডুমো ডুমো করে আমি সাইজ মতন কেটে নিচ্ছি। এরকমভাবে সমস্ত গাজরগুলোকে আমি ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তারপরে বিনসগুলোকেও ঠিক এরকম ছোটো ছোটো শেপ করেই কেটে নিচ্ছি। এখন বিনসগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর ক্যাপসিকামটাও কেটে নেবো। দেখো এই পদ্ধতিতে যদি তোমরা ক্যাপসিকাম কাটো একটু ক্যাপসিকাম নষ্ট হয় না, পুরোটাই কত সুন্দরভাবে আর সহজ পদ্ধতিতে কেটে রান্নায় আমরা ব্যবহার করতে পারি। দেখো পুরো মাঝখান থেকে খুব সুন্দর দানা সমেত বার হয়ে চলে আসলো। এবার ক্যাপসিকামটাও আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত সবজিগুলোই আমি ছোট ছোট স্টেপ করে কেটে নিয়েছি। সব সবজিগুলোই এখন আমার কাটা হয়ে গেছে। আর ক্যাপসিকামগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর গ্যাসটাকে অন করে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে। এখন চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর চিকেনটা ভাজা হতে হতেই চিকেনটা বেশ ভালো সফট হয়ে যাবে, তার জন্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আর চাপা দেওয়ার পরে তোমরা দেখবে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, যাতে চিকেনটা খুব সফট হয়ে যায়। তার সাথেই দেখো অনেকটা বেশ চিকেন থেকে জল বেরিয়ে গেছে, তাই আমি এটাকে বেশ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে একদম সফট চিকেনে বানিয়ে নেব। তাই আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন চাপা দিয়ে দিচ্ছি। আর এটা চিকেনটা রান্না হতে হতে এদিকে দেখো বিনস গাজর আর এখানে সরু সরু ছোটো ছোটো করে ডুমো ডুমো পেঁয়াজও কেটে নিয়েছি। তবে তোমরা স্প্রিং অনিয়ন দিতে পারো পেঁয়াজের জায়গাতে। আর এখানে দেখো আদা রসুন এগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। এখন একটু ঢাকাটা তুলে দেখব
চিকেনটা কতটা নরম হয়েছে। চিকেন থেকে বেশ ভালো তেল রিলিজ হয়ে গেছে, মানে চিকেনটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো চিকেনটাকে এখন আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। চিকেনটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা ফাঁকা করে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম, আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। গরম হতেই যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে চিংড়ি মাছটা আরও কিছুক্ষণ রান্না করে নেব, আর জলটাকে একদম পারফেক্টভাবে শুকনো করে নেব। চিংড়ি মাছটা বেশ অনেকটাই আমার রান্না হয়ে গেছে। আর এই যে দেখো চিকেনটাকে ভেজে রেখে দিয়েছিলাম, তার মধ্যে চিংড়ি মাছটাও তো আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে ঢেলে দিলাম, এক জায়গাতেই সব রেখে দিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, কারণ এটার আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে দিলাম না, আর এক্সট্রা কোনো তেলও এর মধ্যে অ্যাড করলাম না, কারণ চিংড়ি মাছ ভাজার পর কড়াইয়ের গায়ে অনেকটা তেল ছিল আর মশলাও লেগেছিল। তাই ডিমটা দিতে সমস্ত তেল মশলাটা ডিমের মধ্যে চলে আসলো, তাই জন্য ডিমটা আমি একেবারেই এর সাথে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল করে আমি এখন ভেজে নেব। আর ডিমটা একটা ঝুড়ি বানিয়ে নেব ডিমটার, কারণ আমি এটা রাইসের মধ্যে দেবো বলে ডিমের ঝুড়ো টাইপের বানিয়ে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নেওয়ার পর কড়াই পরিষ্কার করে তাতে আবার একটু তেল দিলাম, আর তার মধ্যে বিনস আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। বিনস গাজরটাকে একটু ভেজে নেব। সমস্ত বিনস গাজরগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর একটু নরম করে বিনস গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। তবে খুব বেশি নরমও করবো না, হালকা একটু ক্রাঞ্চি রাখবো, তাতে খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো, তোমরা নুন ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। এখন নুনটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। বিনস গাজরটা হাফ ভাজা হয়ে যেতে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোটা। পেঁয়াজ কুচোটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। আর তারই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের যে কুচোনো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন একসাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। উপকরণগুলো ভাজা হতে এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে সরু সরু করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু ঝালও হবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে, তাই কাঁচা লঙ্কাগুলো দিয়েও আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখো এখন বেশ ভালো ভাজাটা আমার হয়ে গেছে, তাই কুচানো ক্যাপসিকামগুলো এখনই দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা আমি বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি রাখবো। তাতে কিন্তু ক্যাপসিকামটা দিলে তরকারির কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয়। যে কোনো রান্নাতেই তুমি যদি ক্যাপসিকামটা একটু কম ভাজা করে যদি একটু ক্রাঞ্চি ভাব রাখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে চিংড়ি মাছ আর চিকেনের যে ভেজে কষিয়ে রাখা ছিল সেটাকেও দিয়ে দিলাম, আর সমস্ত উপকরণগুলো একসাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণ পাশের গ্যাসের মধ্যে একটা জল দিয়ে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। বাসমতি চালটা দেওয়ার পরে এখন ভালো করে একটু ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার এই মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে, আর এখন এটাকে আমি নামিয়ে রাখছি। আর এদিকে দেখো আমার চালটাও ভালো ফুটছে। আর এই এখন দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে ভাতের মধ্যে নুনটা সুন্দরভাবে প্রবেশ করে, তাই জন্য চালটা ফোটার সময় একটু নুন অ্যাড করে দিলাম। আর একদম পারফেক্টভাবে ভাতটা আমার হয়ে গেছে, তাই এখন ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি। ভাত আমার দেখো নামানো হয়ে গেছে, ওদিকে আমার মশলাটাও তো পুরো রেডি হয়ে গেছে। আর দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের অ্যাডজাস্টের জন্য। আর ফ্রাইড রাইসে হালকা একটু মিষ্টি থাকলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন ভাতের মধ্যে আমি যে কষিয়ে রাখা মশলাটা রেডি করে রেখেছিলাম সবজি চিকেন চিংড়ি মাছ দিয়ে, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভাজা ডিমের অংশ।
এখন হাঁড়িটা ধরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। ঠিক আবার অন্য দিকটা যে ঘুরে গেল, ওর মধ্যে আবার বাকি যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা তো আগেরবার দিয়েছি, আর বাকি অর্ধেকটা এখন আমি দিয়ে দেবো। আমি ভাতের ফোটার সময় নুন দিয়েছিলাম, তবে এখন একটু সামান্য একটু নুন দিতে লাগবে, কারণ ভাতের মধ্যে নুনটা একটু কম রয়েছে, তাই জন্য। আর দেওয়ার পর আবার একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এখন চাপা দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম লো করে একটু দমে রেখে দিয়েছিলাম। এখন তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো কীরকম হয়েছে আজকের মিক্সড ফ্রাইড রাইসটা। একদম ঝরঝরে হয়েছে, আর রেস্টুরেন্টের মতন রেডি হয়ে গেল আমার আজকের মিক্সড ফ্রাইড রাইস। একদম ঝরঝরে হয়েছে, আর দেখো এখানে চিংড়ি মাছ, চিকেন, ডিম সবগুলোই সুন্দরভাবে বোঝাও যাচ্ছে, আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। তো বন্ধুরা, আর দেরি নয়, ঝটপট বাড়িতে একদিন বানিয়ে নাও। তবে আজকে সানডে স্পেশাল লাঞ্চটা আমি তো স্পেশাল করে তুলেছিলাম, আর আশা করি তোমরাও তোমার বাড়ির সানডে স্পেশালটা দিনটাকে লাঞ্চটাকে স্পেশাল করে নেবে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। যদি তুমি আমার চ্যানেলের আজকের ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর মুহূর্ত খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর বাইরে প্রচণ্ড গরম, অবশ্যই সাবধানে থেকো। আজ তবে আসি বন্ধু।